না। 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি শুনছো না, বিয়েও করছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। আমি কত কষ্ট করে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করেছি, চাকরি করছি, পড়াশোনা করছি, সবকিছু মিলিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমি আর পারছি না। তুমি গত 1 সপ্তাহ যাবত আমার ফোন ধরো না, দেখা করো না, সমস্যা কি তোমার? হ্যাঁ, বলো আমাকে। আচ্ছা, এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো ভেতর আসো। আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই নোট রাখবে, কেমন? শিওর স্যার। তুমি? জি স্যার। না না, বসো। থ্যাংক ইউ। কি জন্য নাম তোমার? সন্দেশ। সাইলেন্ট। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? স্যার ফ্যামিলিতে বাবা আছেন, আমি, দুজন। রসগোল্লা নাই? আহা, বাবার ডায়াবেটিস তো, রসগোল্লা খাওয়া নিষেধ। কি করেন তোমার বাবা? স্যার আমি বিজনেস করেন। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। জি। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমারও ছিল। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আর হয়নি, কিন্তু আবার শুরু করলাম। ওকে, গুড। তুমি কোন কলেজে পড়তে? স্যার ভালো কলেজ। হাওয়াল কলেজ, তার মানে তুমি গ্রামের স্টুডেন্ট? স্যার আমি গ্রামের ছেলে। বাহ, দারুণ। মানে তোমাকে দেখি কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে। দ্যাটস গুড। স্যার আমি একদম গ্রামের ছেলে, গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি, ওখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। বছরখানিক হলো শহরে পা রেখেছি। সেখানে পড়াশোনা কমপ্লিট করলে না কেন? কোনো প্রবলেম ছিল? ছিল, এখন আর নেই। যদিও ও তোমাদের একটু সিনিয়র, তারপরও আমি মনে করি তোমরা সবাই ওর সাথে ফ্রেন্ডলি থাকবে। আর একটা ব্যাপার, তোমাদের মাঝে অনেকেই নতুন কেউ আসলে অনেক মজা করো, অনেক ঝামেলা করো। কাইন্ডলি ওর সাথে এমনটা করবে না, কারণ ওর ব্যাপারে কিন্তু ফ্যাকাল্টি হেড থেকে স্পেশাল মেনশন আছে। ওকে ফাইন, তোমরা সবাই ওকে কোঅপারেট করবে। আজকে আমরা তাহলে এখন চলে যাই আমাদের টপিকে।